হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে ব্লগে অন্য কিছু আর শেয়ার করছি না। তো আজ আমি শেয়ার করবো স্কিন কেয়ার। তোমরা তো থাম্বনেল দেখে, টাইটেল দেখে অনেকেই বুঝিয়ে গেছো। তো আমি সরস্বতী পুজোর জন্য স্পেশাল একটা স্কিন কেয়ার নিয়ে এসেছি। তো সরস্বতী পুজো তার বেশি দিন নেই, 14 তারিখে সরস্বতী পুজো, ফেব্রুয়ারি মাসে। তো আমরা মেয়েরাই হোক বা হাউস ওয়াইফেরাই হোক, স্কিন কেয়ারের জন্য অনেক কিছু করি, পার্লারে যাই বা হোম রেমেডিসই অনেক কিছু ট্রাই করি। তো আমরা কিছুই কিন্তু বেনিফিটস তেমনভাবে পাই না। তো আজ আমি যে স্কিন কেয়ার টিপসটা নিয়ে এসেছি ওটা কিন্তু অনেক অনেক ভালো হবে আমাদের স্কিনের জন্য। তো তার জন্য আমি ভাবলাম যে আগে থেকে তোমাদের সাথে শেয়ার করি, তবে সরস্বতী পুজোর আগে নিজের স্কিনটাকে সুন্দর করে নিতে পারবে। তো তোমরা সবাই কিন্তু কমলা খাও, তো কমলা খেতে কে না পছন্দ করে সবাই। তো কমলা খেয়ে আমরা কি করি, চুকলাটা ফেলে দিই, যেতে যেতে ফেলে দিই। তো কমলার চুকলাটা দিয়ে অনেক কিছু করা যায়, তোমরা অনেকেই জানো না। তো কমলার চুকলাটা তোমরা কি করবে, ভালোভাবে রাখবে, সেভ করে রাখার পর রোজ রোজ কমলার চুকলাটা রোদ্রে দিবে একটা ভালো জায়গাতে, ভালো করে শুকাবে। যখন দেখবে শুকিয়ে গেছে, করকরে হয়ে গেছে, ধরে দেখবে, তখন ওই কমলা চুকলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবে। তো ওটা দিয়ে একটা প্যাক বানাবো। তো তোমাদেরকে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো এখনই। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু প্রথমে স্কিনটাকে ভালো করে, তোমাদের যেটা ফেস আছে ফেসের স্কিনটাকে ক্লিনজার দিয়ে, বা তোমরা যে প্যাকটা মানে ফেস ওয়াশ যেটা ইউজ করো ওটা দিয়ে নিজের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। তারপর স্কিনটা একদম শুকাতে দেবে না, একটু ভিজে ভিজে থাকতে হবে, তারপর গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তো এখন আমি তো স্নান করে নিয়েছি, তো এখন বাজে প্রায় 10টা। তো আজ সুন্দর রৌদ্র উঠেছে, ভালোই লাগছে রোদ্রে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে, তার জন্য বাইরে থেকে ব্লগটা শুরু করেছি। তো আমি তো স্নান করেছি, আমি কিন্তু ফেস ওয়াশ একবার করেছি, কিন্তু এখন আমি যেহেতু একটু স্টাইল করেছি আর রোদে দাঁড়িয়ে আছি, তো আমার স্কিনটাকে তবু একটু ক্লিন করতে হবে। তো আমি স্কিনটাকে প্রথমে ক্লিন করে নেব, তারপর আমি প্যাকটা লাগাবো। তো প্যাকটা এখন বানাবো, তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। চলো আমার ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না যদি তোমাদের স্কিনটাকে সুন্দর করতে চাও। তোমরা তো দেখছোই কমলার চুকলাগুলো কত সুন্দরভাবে শুকিয়েছে। আমি কিন্তু এই কমলার চুকলাগুলো অনেক দিন রোদ্রে দিয়েছি, তারপরে এরকমভাবে কড়কড়া হয়ে শুকিয়েছে। কড়কড়া করা হয়ে শুকালে কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারতে দিলাম, তোমরা মিক্সার গ্রাইন্ডারতে দিয়েই গুঁড়ো করে নেবে, তবেই কিন্তু সুন্দরভাবে গুঁড়া হবে। আর ভালো করে দেখবে মিহি হতে হবে, কিন্তু গুঁড়াটা একদম পাউডার হয়ে যেতে হবে। যখন দেখবি পাউডার হয়ে গেছে, তোমরা ভেবে নিও যে এটা দিয়ে এখন ফেস প্যাকটা বানানো যাবে। তো কমলা লেবুর ফেস প্যাকটা স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। তো আমাদের স্কিনের সব রকম প্রবলেমেই সলভ করে কমলার চুকলো দিয়ে ফেস প্যাকটা। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো এখন আমি কমলার চুকলোর গুঁড়োটা নিব, আর দই দিব, আর হলো মধু দিব। তারপর আমি প্যাকটা বানিয়ে নিব। তো এই প্যাকটা তোমরা মুখে যেমন লাগাতে পারবে, হাতে, গলায়, পিঠেও কিন্তু লাগাতে পারবে, কারণ এটা কিন্তু স্ক্রাবের কামও করবে। কারণ কমলার চুকলোটা যদিও পাউডার হয়ে গেছে, তবুও ছোট ছোট দানা আছে। এটা দিয়ে যখন মাসাজ করবে সার্কুলার মোশনে, তখন কিন্তু অনেক বেনিফিটস পাওয়া যায়। তো দেখো আমি কিন্তু একটু বেশি করেই বানাচ্ছি, তোমরা তোমাদের অনুযায়ী বানিয়ে নিও। তো আমি কমলার চুকলোর গুঁড়ো নিয়েছি, পাউডারটা নিয়েছি, আর দই দিচ্ছি, আর হলো মধু দিচ্ছি। দইটা একটু বেশি লাগবে, কারণ কমলার চুকলো পাউডারটা না তোমাদের দইটা খেয়ে ফেলবে। তো দেখো আমি যেরকম দিচ্ছি বারে বারে শুকিয়ে যাচ্ছে, কারণটা কি জানো, এটা পাউডারটা, কমলার চুকলোর তো পাউডার হয়ে গেছে, পাউডারেই দইয়ের রসটা খেয়ে ফেলছে। তো এটা বানিয়ে, প্যাকটা বানিয়ে আমি অল্প টাইমের জন্য কিন্তু রেখে দেব। আর তোমাদের যখনই দেখবে শুকনো শুকনো লাগছে, তখন আবার একটু দই অ্যাড করবে। একটু সফট হতে হবে, তবেই স্কিনে লাগাতে একটু ভালো হবে। তার জন্য আমি সুন্দর করে বানিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে কমলার চুকলোগুলো, মানে ফেস প্যাকটা রেডি। তো এখন আমি স্কিনে অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে আগেও বললাম যে তোমাদের ফেসটা একদম ক্লিন থাকতে হবে কিন্তু। আমি প্যাকটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো দেখো প্যাকটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, তো একটু শুকনো শুকনো লাগছে, তার জন্য আমি আর একটু দই দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি গিয়ে একটু ফেসটা ক্লিন করে আসি।
দেখো সবাই, আমি ফেসটা ক্লিন করে আসলাম। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে কি, যখন তোমরা ফেসটা ক্লিন করবে তোমাদের ফেসে যেন কোনো ময়লা না থাকে। আর এখন আমি কাপড়ের টুকরাটা দিয়ে মুছছি কথা ঠিক, কিন্তু মুখে অনেক জল আছে, কারণ এটা ভিজা মুখে মানে জল থাকা অবস্থাতে তোমাদের কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে তোমাদের স্কিনে ভালো করে লাগবে। আমি তো তোমাদেরকে বললামই যে প্যাকটা মুখে লাগানোর সাথে সাথে তোমরা হাতে লাগাতে পারবে, গলাতে লাগাতে পারবে, এমনকি পাতেও লাগাতে পারবে, কিন্তু পরিষ্কার থাকতে হবে সব কিছু। মানে প্রথমে একটু তোমাদের ক্লিনজিং করে নিতে হবে ভালো করে, তারপর গিয়ে অ্যাপ্লাই করবে একটু জল থাকা অবস্থাতে। তো দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমি 15 মিনিটের জন্য ওয়েট করব। আর যখনই তোমরা ফেসে কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করো তোমরা কিন্তু কথা বলো না, কারণ কথা বললে স্কিনে চুট পড়বে কিন্তু। তো দেখো ভালো করে শুকিয়ে গেছে। তো আমি শুকনোটা আমার মুখে মাসাজ করলাম না, তার জন্য একটু জল দিয়ে ভিজা ভিজা করে নিয়েছি। কিন্তু 15 মিনিট পরে আমি আবার একটু জল নিয়ে তারপর ফেসে লাগিয়ে নিয়েছি। তারপর এখন সার্কুলার মোশনে আমি মাসাজ করছি। তো যেভাবে আমি মাসাজগুলো করছি তোমরাও কিন্তু এভাবেই করো। তো আমি অনেক জায়গায় স্পিরিট করে দিয়েছি, তোমরা ভেবে নিও না যে আমি স্পিরিট করছি, অনেক স্লোভাবে করছি কিন্তু, কারণ ফেসের স্কিন হয় তো তার জন্য তোমরা কিন্তু বেশি জোরে জোরে করবে না, একদম স্লোলি স্লোলি সার্কুলার মোশনে তোমরা মাসাজটা করবে। আর মাসাজ করলে তো অনেকেই ভালো আমাদের স্কিনের জন্য। আর এই প্যাকটা যেহেতু অনেক ভালো আমাদের স্কিনের জন্য, তার জন্য তোমরা মাসাজটা কিন্তু করবেই। 15 মিনিট পর একটু জল দিয়ে স্কিনটা অল্প ভিজা ভিজা করে নিয়ে তারপর মাসাজ করবে, তখন কোনো স্কিনে প্রবলেম হবে না কিন্তু। আজ আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করেছি, কিন্তু এই প্যাকটা বানানো থেকে লাগানো থেকে অ্যান্ড মাসাজ করা ক্লিন করা সব কিছুই শেয়ার করলাম। হ্যাঁ, আমি যখন প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করছিলাম তখন মোবাইলটা হাতে নিয়ে যাইনি, কারণ এক হাত দিয়ে আমি ক্লিন করতে পারবো না, তার জন্য ভাই থাকতো যদি সামনে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাতাম ক্লিন করার সময়। তো আমি প্লেন ওয়াটার দিয়ে কিন্তু ক্লিন করেছি। তারপরে একটু রোদের সামনে দাঁড়ালাম, কারণ ঠান্ডা লেগে গেছে, এত জলগুলো ঠান্ডা ছিল, ঠান্ডা জল দিয়ে ক্লিন করেছি। তো আমার নিজের কাছে আমার স্কিনটা এত সাফা লাগছে, মানে অনেক ভালো লাগছে। যখন নিজের কাছে ভালো লাগে একটা জিনিস, তখন মানে বুঝে নিও যে ভালো হয়েছে। তো আমি তোমাদেরকে কোনো সময় মিথ্যা কথা কিছুই বলি না, আমার ব্লগ আমি সব কিছুই কিন্তু সত্যিটাই বলি, খারাপটাও বলি ভালোটাও বলি। তো আজ আমার কাছে আমার স্কিনে যে ছোট ছোট হেয়ার আছে ওগুলো থেকে যেমন এক্সট্রা নোংরা যেটা থাকে যেমন ওটা বেরিয়ে গেছে এমন মনে হচ্ছে, এত স্কিনটা সফট আর ক্লিন লাগছে আমার কাছে। তো আমি সবসময় ক্লিনজিং করি বা ওটা সেটা ক্লিন করি আমি। তো সবসময় তো আমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, তবুও দেখবে একটা অন্য কিছু মুখে অ্যাপ্লাই করার পর ওটা কিন্তু অন্যরকম গ্লো আসে। তো এটাই আজ আমার সাথে হয়েছে। আমি এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা একদম সফট ক্লিন লাগছে। দেখো তোমরা নিজেই বুঝতে পারছো, আমি বারবার আয়না দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরাও কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো। তো উইকে তোমরা একবার দুবার অ্যাপ্লাই করলেও কিন্তু তোমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো আজ আমার এই ফেস প্যাকটা কীরকম লাগলো তোমরা নিশ্চয়ই বলো কমেন্ট করে, আর নিশ্চয়ই ট্রাই করো তোমরা। তো ভালো লাগলে লাইক শেয়ার করো। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।